এই ভিডিওটা শুনেন, আরে খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। হাসনাত আব্দুল্লাহ 25 কোটি টাকা নিয়ে অনেক কথা তো বললাম। হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব এই 25 কোটি টাকা ম্যাটার করে, আমি ছোট করে বলবো না, এটা ম্যাটার করে। 25 কোটি টাকা নিছে আর একদিনে 100 কোটি টাকার চাঁদাবাজি হয়ে গেছে। হায় 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 হায়, কিছু হয় না, কিছু হয় না, ওদিকে তাকানো যাবে না, ওদিকে তাকানো যাবে না। কারণ বাজারে একদিনে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়। আপনি দেখেন স্টার ডিটেল রিপোর্ট করছে, নাম ধরে ধরে রিপোর্ট করছে। এই মহাখালীতে কারা চাঁদাবাজি করে প্রথম আলো সার্চ করেন, পেয়ে যাবেন নাম ধরে ধরে। হাসনাত আব্দুল্লাহরা 25 কোটি টাকা নিয়ে গেছে। হায় হায় হায়, আমার টাকার কি হবে, টাকার কি হবে? নিচে হাসনাত আব্দুল্লাহদেরকে আপনি জব দিতে আনেন, তাদেরকে অ্যাকাউন্টেবল হইতে হবে। আপনি খেয়াল করে দেখেন আপনাদের এখানকার রিপোর্ট 23 মে 2026 গরুরহাটে 5টা জেলায় আপনারা গেছেন। 5টা জেলার বিপরীতে একদিনে আপনারা 105 বা 7 কোটি টাকা আপনারা চাঁদাবাজি রিপোর্ট আপনারা বের করে নিয়ে আসেন। 5 জেলা। এখন ভাত তো আপনি সবগুলো টিপা দেখেন না, সবগুলো টিপা দেখেন, একটা দেখলেই তো বোঝা যায় নাকি? 5টা জেলা, একটা জেলাও না, পার্টিকুলার একটা জেলা হইলে বলতেন যে আপনারা টাকা পয়সা দিয়ে পাঠাইছে মনে হয় যে ইন্টারিম তো এখন আর সুযোগ নাই। ধরেন কোন একটা দল, জামাত বা কোন একটা রাজনৈতিক দল আপনার টাকা দিয়ে পাঠাইছে যে তুমি যাও গিয়ে ওই জেলাটাতে কোনো চাঁদাবাজি বের করে নিয়ে আসো, এই সরকারের বিতর্কিত করি। 5টা জেলা একেবারে স্যাম্পল আপনি আলাদা করে বের করে নিয়ে এই চাঁদাবাজি রিপোর্ট পাইছেন। আপনি দেখেন 100 দিনে 249 খুন, কতটা আনফরচুনেট। আপনি এটা তুলনা করতেছেন ইন্টারিমের সাথে। বর্জ্য ব্যবস্থাপনা কি হয়েছে ঈদের আগে, ঈদের পরবর্তী সময়ে কমপ্লিটলি 2টা সিটি কর্পোরেশন ফেল করার পর সরাসরি প্রধানমন্ত্রীকে ইনভলভ হইতে হয়েছে এখানে। প্রধানমন্ত্রী ইনভলভ হয়ে তিনি অগোচরে রাস্তায় ঘুরে দেখে, আমরা অ্যাপ্রিশিয়েট করি এটাকে, আমি নিজে এটাকে অ্যাপ্রিশিয়েট করেছি, আমার যত জায়গায় কথা বলার সুযোগ হয়েছে। ভালো কাজকে আমরা অ্যাপ্রিশিয়েট করবো না কেন? কিন্তু আপনার কি এই কাজটা করার কথা ছিল? আপনি না অনেক ভালো দেশ চালাবেন। আপনারা না বললেন কিছুদিন আগে যে ইন্টারিমের কারণে সব মবের রাজত্ব হয়ে গেছে। আপনারা বললেন কিছুদিন আগে বাক স্বাধীনতা নাকি নাই হয়ে যেতেছে, কিছুই হয়ে যেতেছে না। আপনার এক নাসির উদ্দিন পাটোয়ারিকে বক্তব্যে, ন্যারেটিভে, আর্গুমেন্টে আপনারা মোকাবেলা করতে পারলেন না। আপনারা তাকে মারলেন, ভালো মারছেন, আপনার শক্তি আছে, এখন শক্তি দেখাচ্ছেন। তাকে মামলাটা পর্যন্ত নিতে আপনারা ইয়া করলেন, রাতের বেলা থানায় হামলা করলেন।